কোনটা দোকানে ভালো সেল হয় Okay. সেই নলেজ ওদের থাকে। From where you get the spec? It can be such a big industry, not many would understand. You buy a t-shirt without anything written on the t-shirt, not branded. Different branded, different mode থাকে। ট্যাগ কিভাবে ব্র্যান্ডিং করতেছে হবে এটা আমি ঠিক ক্লিয়ার না। আচ্ছা ভাই, আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা লিড করছেন, রাইট? মানে আপনার কাজটা কি আসলে ভাই? আসলে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টে যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, হোয়াট ডু ইউ ডু? Okay, so it's a very interesting work কারণ not many people understands. I do not know actually. Firstly, বুঝি যে জিনিসটা কি। আচ্ছা। So trims and labels for packaging industry is backward linkage to the RMG sector. রাইট। তো ট্রিমস অ্যান্ড প্যাকেজিং এর যে ইন্ডাস্ট্রিটা আছে, ইট ক্যান বি সাচ আ বিগ ইন্ডাস্ট্রি, নট মেনি উড আন্ডারস্ট্যান্ড আনটিল অ্যান্ড আনলেস ইউ সি ইট আপফ্রন্ট। সো এইখানটাতে যেটা মেইনলি যেটা করি আমরা ইন টার্মস অফ দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আমরা আগে যে আইটেমটা ডিসকাশন করছি, ইট ক্যান বি আ লেবেল অর আ ট্যাগ অর আ প্যাকেজ, যেটাই হোক না কেন, সেটা আগে আমরা স্পেক নিয়ে ডেভেলপ করি। ভাই স্পেক যেটা বলে স্পেকটা কি, মানে ফ্রম ওয়্যার ইউ গেট দ্য স্পেক? তো এইটা আসবে হলো গিয়ে প্রিডমিনেন্টলি ব্র্যান্ডের কাছ থেকে। আচ্ছা, ব্র্যান্ডের কাছ থেকে, মানে ধরেন আপনি যে ব্র্যান্ডের জন্য ট্যাক্স অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওই ব্র্যান্ড বলে দিবে যে আমি কি চাই। আইডিয়ালি এটাই হয়। তার তো নলেজ থাকার কথা না, এটা তো আপনাদের থাকার কথা, এক্সপার্টিস, বিকজ ইউ আর দ্য কারেক্ট ড্রিঙ্কস ইন্ডাস্ট্রি, ও তো বায়ার। ওনারা যেটা করে হলো গিয়ে ওদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, আচ্ছা ভাই, কোনটা দোকানে ভালো সেল হয় ওকে, সেই নলেজ ওদের থাকে। সো ওয়েন দে নো যে থ্রু হিস্ট্রি, আচ্ছা ভাই, যে এই প্যাকেজিং করলে বা এই ট্যাগিং বা লেবেলিং করলে দ্য ইনফ্লো অফ কাস্টমার এন্ড দ্য পারচেজিং প্যাটার্ন অফ কাস্টমার এক ধরনের হয়, আচ্ছা, আবার একটু ডিফারেন্ট বা কালারফুল ফর কিডস, ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট মোডও থাকে। আচ্ছা, সেটার এগেনস্টে যেই লেবেলিংটা করা হয়, তখন ওরা ওইটা আবার এক্সপেরিমেন্ট করে, সিজনালি ইয়ারলি এক্সপেরিমেন্ট করে যে ঠিক আছে আমাদের এই লেবেলিং করার পরে বা এই ট্যাগিং বা ব্র্যান্ডিং সিস্টেম করার পরে ইউ গেট সার্টেন পার্সেন্টেজ অফ ইনফ্লো অর ভাই বাই। জাস্ট একটা কথা বললেন যে ব্র্যান্ডিং, ট্যাগ কিভাবে ব্র্যান্ডিং করতেছে হবে এটা আমি ঠিক ক্লিয়ার না। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, ইফ ইউ বাই আ টি-শার্ট হ্যাঁ হ্যাঁ, without anything written on the t-shirt, it's just a generic t-shirt, oh right, it's not branded. okay, So the moment you have something written on the t-shirt, right, তখনই buyer perception for the t-shirt has changed from a general t-shirt general to a brand t-shirt, one, যেটা হয়তো might be a very cheap t-shirt, right, to a more expensive t-shirt when it is a more high-ended brand versus a low-ended brand. At the end of the day, a small label or a tag or a branding right, can determine exactly whether the t-shirt is highly valued or exactly. Okay, interesting ভাই। তাহলে জাস্ট আই ওয়ান্ট টু কাম ব্যাক অন দ্যাট কোয়েশ্চেন, বিকজ ব্র্যান্ড যদি আপনাকে টেকনিক্যাল স্পেসিফিকেশন দিয়ে দেয়, দ্যাট মিনস ইউ গাইজ আর অফারিং আ ডাটাবেস হোয়াট ক্যান বি ডান, অর দে ইমাজিন সামথিং। সো আমাদের ক্রিয়েটিভিটিটা এক্সপ্লোর করা হয় না ওরকম ভাবে, বিকজ আমাদের যে গাইডলাইন দিয়ে দেয় বা যে স্পেক দিয়ে দেয়, প্রত্যেকটা রিটেইলার বা ব্র্যান্ডের সার্টেন ভিশন মিশন থাকে, আচ্ছা, সার্টেন ব্র্যান্ড পার্সপেক্টিভ থাকে, পজিশনিং থাকে, ওকে, সো সেইটার এগেইনস্টে ওদের গাইডলাইন থাকে। সো ওইটা দিয়েই আমাদের ট্যাগ বা লেবেল বা কালার স্কিম ডিটারমাইন করা থাকে অলরেডি। ওকে, সো ওইটার বাউন্ডারির বাইরে neither are we encouraged nor do they experience বা explore অতটা বেশি। ওকে, তারপরেও যখন করে সেটা ওরাই ডিসাইড করে, ওদের মার্কেটিং প্রিডমিনেন্টলি ওদের মার্কেটিং বা ওদের পিডি টিম ডিটারমাইন করে থ্রু মার্কেট রিসার্চ অ্যান্ড এফজিডি অ্যান্ড এভরিথিং, সবকিছু করার পরে ওরাই ডিসাইড করে যে কোন ধরনের ব্র্যান্ডিং করলে আমাদের গার্মেন্টসটা বেটার চলবে সুপার শপে, ব্র্যান্ডেড স্টোরে, রিটেল আউটলেটে। ওইটার উপর বেস করে যখন আমাদেরকে বলে যে এই সিজনের জন্য, উইচ ইজ ইন দ্য ফিউচার, কারেন্ট লেভেলের থেকে চেঞ্জ হয়ে এই লেভেল হয়ে যাবে বা এই কালার স্কিমে যাবে বা এই লেটারিংটা চেঞ্জ হবে বা সামথিং বা কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ হবে, ওকে, ওটা আপনাদের ডেভেলপমেন্ট স্টেজে স্টার্টিং, দ্যাট ইজ ওয়্যার উই কাম ইন। আমরা ওকে, মাত্র শুরু করলাম তখন উই টেক দি আর্ট ওয়ার্ক, উই টেক দ্য ম্যাটেরিয়াল ডিটেইলস বা স্পেসিফিকেশনস যেটা বলি আমরা, এন্ড দেন উই স্টার্ট ডেভেলপিং দ্যাট। এইটার জন্য যদি আমাদের নতুন র ম্যাটেরিয়াল সোর্স করতে হয় তাহলে সেটাও করি আমরা। তাহলে যেহেতু বললেন ভাই যে
আপনারা একটা স্পেক পাচ্ছেন ব্র্যান্ডের কাছ থেকে। সো ব্র্যান্ডের যতটুকু আমরা জানি বাংলাদেশে যে ব্র্যান্ডের ডেভেলপমেন্ট টিমটা সাধারণত সেন্ট্রালাইজড ইন দেয়ার অফিস ইন ইউরোপ অর আমেরিকা বা যে কান্ট্রিতে। সো ওয়াই দ্য লোকাল টিম ইজ ওয়ার্কিং হিয়ার? ওয়াই নট দে আর দেয়ার অ্যাকচুয়ালি? সো দ্য প্রসেস কুড বি ফাস্টার। সো ওয়াই উই হ্যাভ এ লোকাল টিম হিয়ার টু ফর দ্য ডেভেলপমেন্ট? Because of the fact that Bangladesh is the second largest RMG manufacturer. Okay. So RMG বানানো হয় যেখানটাতে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা সেখানটাতে। অ্যাজ আ রেজাল্ট আমাদের এইখানটাতেই লেবেলটা বানানো হয়, আচ্ছা। আমাদের লেবেল আর ট্যাগই গার্মেন্টসে লাগানো হয়, আচ্ছা। গার্মেন্টসটা এক্সপোর্ট করা হয়। সো টেকনিক্যালি আমাদের লেবেলসটা এক্সপোর্ট করা হচ্ছে। ওকে ওকে, সো দ্যাট মিনস আপনার ফ্যাসিলিটি যেহেতু এখানে, সেই জন্য ডেভেলপমেন্টটা লোকাল অফিস থেকে হওয়াটাই মোর ফিজিবল আসলে। Yes. আচ্ছা, ওকে, দ্যাটস দ্য মেইন পারপাস, যে বাংলাদেশ টিম ইজ কন্ট্রিবিউটিং ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ গ্লোবাল ব্র্যান্ড লেভেল। 100%. ওকে, তাহলে জাস্ট টু নো ভাই, এই যে আমরা বলছি যে ব্র্যান্ডের লেভেল বা ট্যাগস মার্কেট, এটা তো আসলে আমরা কনসিডার করি না যে সিগনিফিকেন্ট সামথিং। কারণ দেখা যায় আমরা টি শার্ট নিয়ে কথা, ফ্যাব্রিক নিয়ে কথা বলি, ইয়ার নিয়ে কথা বলি, উই টক অ্যাবাউট ইভেন সামটাইমস উই জিপার নিয়ে কথা বলতেছি, বাট এই ট্যাগের মার্কেটটা আসলে কত বড়? সো লেটস লুক এট ইন দিস ওয়ে, যে আমাদের গার্মেন্টসের একটা গার্মেন্টে কত পার্সেন্টেজ অফ মেটেরিয়াল গোজ ইনটু আ লেবেল? Maybe 1%, 2%, 2%, maximum 2%, 2%. 1 to 2%, maybe something like So this. realistically আমাদের ইন্ডাস্ট্রি সাইজও somewhere around that, On the same ratio তে। সিমিলার রেশিওতে, Right, similar ratio তে। যে আমরা এখন আই থিংক ইফ ইউ টেক দ্য কারেন্ট নাম্বারস ইট উড বি অ্যাবাউট $57 billion for the garment industry, For the piloting of 2024. For the overall Export export of 2024. Out of that 47 billion would be garments এর জন্য। Right. So 57 billion total exported থেকে যদি 47 billion garments হয়, so out of that 47 billion আমাদের almost $2 to $3 billion is that on the market size? overall packaging. প্যাকেজিং এর মধ্যে আমাদের লেবেলস, প্যাকেজিং, আপনার আদার অ্যাকসেসরিজ এন্ড থিংস সবকিছু আর কি এটার মধ্যে ইনক্লুসিভ। ওকে, সো ওইটার মধ্যে আপনি যে বলেন ঠিক আছে, একটা গার্মেন্টস এর মধ্যে যদি আমি এক্সাক্ট লেবেলস জেনে যাই তাহলে ইট উইল বি আ মাচ স্মলার নাম্বার উইদিন দ্যাট $2 to $3 billion, মেবি ইভেন $2 billion. Okay. Interesting market size, because I had no idea. It is a big industry at the end of the day. In fact, lot of times what happens, যে এই লেভেল কোম্পানি যারা আমরা পারচেজ করি, either they're too reliable or it's not really that important, যেটা হয় কি অন টাইম চলে আসে অলওয়েজ। So why this is really performing such a wonderful way? So এইটাই ইজ দ্য থিং বিহাইন্ড ইট, যে আমাদের লেবেল ইন্ডাস্ট্রিটা is a very small requirement of the garments. Right. Merchandiser যখন কাজ করে, they're running around for fabric. Exactly. হ্যাঁ, অনেক কিছু দৌড়ি So করতেছে। ওরা লেবেলটা নিয়ে তখনই হেডেকটা হয় যখন ফিনিশিং লাইনে চলে আসে। Exactly. This is the reality. This is the reality, exactly. So as a result, কথাবার্তা বলা হয় না অত বেশি লেবেল নিয়ে। True. কিন্তু if you sit down and try to see what goes on in the label, তখন you'll figure out that the information there is and the amount of work we have to do Right. to put that label in that garment is huge. এই যে একটা কথা বললেন ভাই, যে ইনফরমেশন, মানে একটা লেভেল, এই যে এত ইনফরমেশন দেওয়া হচ্ছে, মানে ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? আদারওয়াইজ মানে পয়েন্টটা কেন জিজ্ঞেস করছে দেখেন, যে এটা কতটা সিগনিফিকেন্ট এই ইনফরমেশনকে প্রপারলি দেওয়াটা আসলে গার্মেন্টসে। সো আমি এই কোয়েশ্চেনটা আনসার করি ইন দিস ওয়ে, যে when a garment is being exported, so every single region, Europe, USA, Right. they have even Asia, Japan, or every region have their own import rules and regulation. Right. So ওইটার মধ্যে কমপ্লায়েন্স রিলেটেড কিছু রাইট ইনফরমেশন থাকে যে কি জিনিস ইম্পোর্ট করা যাবে, will have to be disclosed এক্স্যাক্টলি, রাইট, in the label itself. রাইট। So in USA, whatever that is required, if the label does not state it, তখন that entire consignment
of that garments will not be allowed to enter the country. Oh my God, such a small, such a small and thing. this is just a very small example of one information I'm talking about. Right, like Right. such a small thing we consider. Yeah. But it can actually destroy the full order. Go on. Oh my God. So এইটার পরেও other informations can be যে when an end consumer is buying the garment, আচ্ছা, একটা টি-শার্ট বা একটা ট্রাউজার যখন কিনবে, সো এটা কিভাবে করে ইউজ করবে in terms Right. of wearing it, right. in terms of Washing it or taking washing care of it, right. taking care of it, Right, in terms of disposing it, exactly. and that is only the garment side of it. Sometimes they will also state যে এটা যে কন্টেইনার বা যে প্যাকেজিং এ আসছে সেইটা ডিসপোজেবল কি হবে, সেটা ডিসপোজাল কি হবে, Right. আর গার্মেন্টস এর মধ্যে যে লেবেলটা থাকবে সেইটাও যদি টেয়ার অফ করা যায়, Right, সেটা কিভাবে করে টেয়ার অফ করবে বা কেন টেয়ার অফ করবে, আসলে টেয়ার অফ করা লাগবে কিনা, right. all of these information are also stated within the label. আসলে লেভেলটাই মানে is the identity of the product actually. It is the identity of the product, like I said ব্র্যান্ড তো এসে earlier, কথা বলতে পারতেছেন আপনার সাথে, এটা এভাবে ব্যবহার করেন। Correct. তো লেভেল বলতেছে At the as end well of as the the following যে how to do it, Exactly. use it, dispose it, manage it, everything. Exactly. মানে like I said initially, যে the label will say এটা কি টি-শার্ট, Right. কি ট্রাউজার, because Exactly. if you take the labels off, এটা অর্গানিক নাকি ইনঅর্গানিক, you don't know, right? Exactly, একটা expensive brand Can become nothing. can become nothing. Right, right, So to be that identity, right. that label is required. It's মানে eye opening for me, exactly. Honestly, এটা আমার নিজের eye opening. But one thing I must ask you, যে সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটাতে আমাদের সাধারণত একটু এক্সপোজার কম থাকে, আমাদের যাওয়া আসা একটু কম থাকে। হোয়াট ইজ দ্য বেস্ট স্ট্রেংথ অফ দিস ফ্যাক্টরিজ অফ যারা এটা লেভেল বেসিস বানাচ্ছে? হোয়াট ইজ দ্য স্ট্রেংথ, মানে হোয়াট দে ফলো, লাইক হাউ দে? So আমাদের if you consider the entire labeling industry, আমি বাংলাদেশের জন্যই বলি, I mean this would be applicable for the other countries রাইট as well. রাইট কিন্তু label ইন্ডাস্ট্রিতে we have different offices in the other regions as well, যেখানটাতে ব্র্যান্ডগুলো কাজ করে। Right. So brand office আর আমাদের রিজিওনাল অফিস একসাথে যখন কাজ করে, ইনফরমেশন এক্সচেঞ্জ, রিয়েল টাইম আপডেট, অ্যান্ড ভেরি নিয়ার ফিউচারে কি আসতে পারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনটা আমরা পেতে পারি। রাইট, So this is a very good way of understanding what is ahead or what is coming. So that helps in a massive scale in terms of forecasting, understanding the market trend. রাইট রাইট, বাট দ্যাটস ওয়াই মানে যেখানে ব্র্যান্ডের অফিস থাকতেছে, ইউ গাইজ ট্রাই টু হ্যাভ এ অফিস দেয়ার অ্যাজ ওয়েল ফর দ্য কোলাবোরেশন That makes টুগেদার। sense. That makes রাইট sense. রাইট রাইট। Exactly. আচ্ছা, একটা ফানি কোশ্চেন করি ভাই, গার্মেন্টস বা আরএমজি ইন্ডাস্ট্রিতে লোকজন চাকরি করাটা কিন্তু একটা বিপজ্জনক মনে করে, লাইফ বলে তেমন কিছু নেই। এই ইন্ডাস্ট্রিটা কি একই রকম? গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি জানি ইটস ইন্টেন্স, রাইট, লেবেল ইন্ডাস্ট্রি ওর থেকে আরো বেশি ইন্টেন্স। রিয়েলি? আপনাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নাম্বার অফ এসকিউ কয়টা থাকে? মেবি 150-200। আমরা উই ডু ইট ইন থাউজেন্ডস। ওকে, সো আমি একটা যদি ছোট একটা যদি এক্সাম্পল বাট দিই, দেন ওকে প্লিজ। যে কোনো একটা ব্র্যান্ডের নতুন সিজন যখন লঞ্চ হচ্ছে, আমরা তো ওই ব্র্যান্ডের অনেকগুলো Oh, right, ফ্যাক্টরির right, জন্য right, কাজ করি। right, So, right. অনেকগুলো ফ্যাক্টরি অনেকগুলো স্টাইলের জন্য সিমিলার ট্যাগ prints ডিফারেন্ট and ভার্সন labels করবে। তৈরি করতে হচ্ছে আপনাকে। ডিফারেন্ট স্টাইলের জন্য কিন্তু সেম লেবেল ইউজ করে না। রাইট, The labels are different. এন্ড সাইজ ওয়াইজ ডিফারেন্ট, ফ্যাক্টরি ওয়াইজ ডিফারেন্ট, থাকে, স্টাইল ওয়াইজ থাকে, ফ্যাক্টরি ওয়াইজ থাকে, সিজন ওয়াইজ থাকে। সিজন ওয়াইজ থাকে। So it keeps on changing. So number of SKU অনেক বেশি। Okay, but then how do you manage this vast information in your factory? Because you see, manually it's not possible, right? Correct. So how you manage it? So সব লেবেল ম্যানুফ্যাকচারারদেরই ইন্টারনাল ERP থাকতে হবে। আচ্ছা, তাহলে Without these that, companies run on is ERP? It is not possible otherwise, Okay. because of the number of SKU that is handled on a daily basis, Right. on a seasonal basis, যে you cannot just do it in a manual True. মানে way. So ERP তে what we do is আমাদের লেবেল ইনফরমেশন আসে, আমরা লেবেল ডেভেলপ করি। আচ্ছা, আমাদের যেই সব ইনফরমেশন যখন ফার্স্ট অফ অল আগে লেবেলটা অ্যাপ্রুভ হতে হবে, বা ফুল প্যাকেজ অ্যাপ্রুভ হতে হবে, কস্টিং এন্ড প্রাইসিং সেটেল হতে হবে,
তারপরে we will have it established in our ERP system, whatever the ERP system is. That is how Okay, it works. okay. ওই ERP systemটা it gets connected to all the cross-functional in departments. terms of factory environment মানে আমার যেটা জানা দরকার ছিল যে ফ্যাক্টরিতে কিন্তু গার্মেন্টসে গালিগালাজ একদম খুব ভয়ঙ্কর অবস্থা থাকে ভাই। Right. মানে আপনাদের ইন্ডাস্ট্রিটা কিরকম ফ্যাক্টরি লেভেলে যদি আসেন? ফ্যাক্টরি লেভেলে এখন যদি ডিপেন্ড করবে from a multinational হ্যাঁ, organization হ্যাঁ। to a relatively local Okay. level and root level local. ওকে So আমার মনে হয় মেবি এনভায়রনমেন্ট একটু হয়তো ক্যাসকেড ডাউন করে as we go আচ্ছা। down the stream, কিন্তু it is not as bad as the garments industry. Environment wise. আমি যতদূর দেখে আসছি আর কি। আচ্ছা মানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে এসকিউ ম্যানেজমেন্ট দেয়ার লট অফ SKU এসকিউজ management, এইটাই- বাট দ্য এনভায়রনমেন্ট ইজ কোয়াইট স্ট্যান্ডার্ড এন্ড It is ইজ good, গুড it is ইজ গুড good. ওকে